আর এই নামাজ কায়েম করতে গেলে কি আমার করতে হবে? কি দিয়ে নামাজ কায়েম হবে? কি দিয়ে হবে রে বাবা, পারবেন? রুকু সেজদা করলেই কি নামাজ হয়? পেট শুকালেই কি রোজা হয়? কখনোই নয়। সোনার চাঁদেরা যারা হালাল রুজি অন্বেষণ করে, সমাজে হক কথা বলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ওয়াক্ত মতো নামাজ পড়ে এবং নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কই রে বান্দা, তুমি যে নবীর দরুদ ও সালাম না পড়ো, আমার কোনো যায় আসে না। আমি আল্লাহ নিজে ফেরেশতা মণ্ডলীকে লইয়া আমার রাসূলের উপরে দরুদ ও সালাম পড়ি। বাবা সকল, এই হাতে ধরে পায়ে পড়ি বলেছিলাম, কবরে কেন সালাম দাও? মরে গেছে, মিশে গেছে, হারাদ্দিত হয়ে গেছে, তারপরও তুমি সেখানে কেন সালাম দাও, সালাম দাও, সালাম দাও? ঠিক না ভাই? ঠিক। আপনার দেশের লোক দেয় কেন? কি আছে ওখানে? সোনার চাঁদের আমার কারেন্ট আসতে দেরি হবে, কারেন্ট ঢালামারা থেকে আপনার দেশে পৌঁছতে দেরি হবে। আর হক্কানি বেটা, হক্কানি বেটি, হক্কানি আলেম যদি বাবার কবরের কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হাদিস শরীফে আসছে কারেন্ট আসতে দেরি হবে, বাপ মায়ের সালাম নিতে কবুল দেরি হবে না। বাপ মায়ের রুহের সাথে রুহের মিলন হবে, এক মুহূর্ত দেরি হবে না। ওখানে রুহ আসে না নাই, এখানে আমার প্রশ্ন রয়ে গেল। হাদিস শরীফে আসছে রুহ যদি পবিত্র হয়ে যায় তাহলে যাবে ইল্লিনি, আর যদি অপবিত্র হয় তাহলে তার রুহখানা যাবে সিজ্জিনে। তাহলে ইল্লিন কোথায় আছেন? কিতাবে আসছে ইল্লিন হলো পবিত্র জায়গা, শান্তিময় জায়গা, পবিত্র রূহ পবিত্র জায়গাতে আল্লাহ পাকের দরবারে আজরাইল জমা দিয়ে দেয়। আর যে রূহটা খারাপ, দুনিয়াতে খারাপ কাজ করেছে, সমাজে বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, বাপ মায়ের অবাধ্য হয়েছিল, এর হজ করে লাভ নাই, এর যাকাত দিয়ে লাভ নাই, সমাজে কোনো কথাই বলে তার দাম আল্লাহ গ্রহণ করবে না। সোনার সাদেরা তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে এই মানুষকে আল্লাহ সাহায্য করবে কাল কিয়ামতের ময়দানে। কয়টা? কি কি বলতে পারবেন? এই তিন কথাই কালাম পাকের মধ্যে রয়ে গেছে। তিনটে জিনিস ঠিক, আমি আল্লাহ ঠিক, এই তিনটা যদি তোমার অবাধ্য হয়ে যাও তাহলে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমি অবাধ্য হয়ে যাব। তোমার কোনটাই দেখবো না, টুপি দেখবো না, যুব্ব দেখবো না, বক্তৃতা দেখবো না, কারণ তুমি অনেক বড় ঋণী হয়ে আছো। আমার কাছে শিরক করেছো, ক্ষমা করে দিব। আমার কাছে বেদাত করেছো, ক্ষমা করে দেব। আমি গাফুরুর রহিম, আমি রহমানুর রহিম। তবে তুমি যদি বাপের সঙ্গে বেদবি করে থাকো রে সন্তান, মায়ের সঙ্গে যদি বেদবি করে থাকো, আমি ক্ষমা করে দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে তোমার বাবা মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ রহমতের নজর দেব তোমার দিকে, এর আগে নয়। সেই বাপ মায়ের কথা ছেলে শোনে না, মেয়ে শোনে না, কয়ে বুড়ো বেশি কথা কোস না। বহুত কথা শুনছে, আর শুনতে আমি রাজি নাই। তোর আমার শ্বশুর সম্পত্তি অনেক বেশি আছে, প্রয়োজন হলে উঠি যা থাকবো, তাই বলে এমন যুবকে দেশে নাই। সোনার চাঁদেরা তাই হাতে ধরে পায়ে পড়ি, পিতা মাতার অবাধ্য হবেন না। অনেক সুন্দর করে গজল গায়, মা গো তোমার পায়ের তলে রয়েছে জান্নাত। উঠলে তোমার খবর মনে হয়। যাব না দুষ্টগণ, একটুটাই টাচ দিলাম। আর একটা কোন জায়গা আল্লাহ পাক সুযোগ দিলে বলার সুযোগ পাবো। তাই দরদি ভাই বোনের আমার, ইসলাম তাকে আছে যুবকের দিকে। এই জন্য তারা যুবকের কাছে আজকে যন্ত্র মেশিন পাঠা দিল। এদের অন্তর নষ্ট করো, এদের বিছানা নষ্ট করো, এদের বাড়ি নষ্ট করো, এদের ময়দান নষ্ট করো, এদের অফিস আদালত নষ্ট করো। বুড়োর কাছে আজকে ওই টাচ মোবাইল, ফকন্নের কাছে, ফকরের কাছে টাচ মোবাইল। কয় কোন গ্রামে? কয় আমি বালিয়াডাঙ্গা।
তাই হাতে ধরি কেউ কয় মেলেনডাঙ্গা, কেউ কয় বানিয়া দিঘি। তাই হাতে ধরি পাই পুরি হাসবেন না। আমি হাসানের বক্তা না, হাসানের ওয়াজ করলে অনেকের ওযু নাও থাকতে পারে। এই সূরার চাঁদেরা একটু টাচ দিলাম, চলুন আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে কি বলতেছেন আমার সাথে সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয় আমার জমিনে আমি খলিফা নিযুক্ত করব, কোরআনের রাজ কায়েম করব, ইসলামের পতাকা উত্তোলন করে দেব। কেউ তোমরা ঠেকাতে পারবে না। কোন মুহাদ্দিস না, কোন মুফতি না, কোন এসপি না, ডিসি না, সেদিন তোমাদের বাহাদুরি আর থাকবে না। এই বাহাদুরি আসতে আর টাইম বেশি নাই। ৭০ সালের মধ্যে রে কোরআনের শত্রুরা, ইসলামের দালালেরা, এই পিতামাতার আমাদের সন্তানেরা তোমরা তাকিয়ে থাকো। একটা কথাই বলে গেলাম, ৭০ সালের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন হয়ে যাবে বিশ্বের মাটিতে। আমেরিকান এ বুশ এ ট্রাম্প, তোরা যে দেশেই থাকিস না কেন, ইসলামের কাছে তোদের মাথা নত হয়ে যাবে। ইসলাম তোদের ধরিয়ে ফেলবে, কোরআন তোদের ধরিয়ে ফেলবে। তাই কোরআনের বিরোধিতা করো না, মুসলমান মারো না, মুসলমানকে কতল করো না। যারা দেখো মুসলমানকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করেছে, পারমাণবিক তৈরি করেছে, কঠোর অস্ত্র তৈরি করলো শালকুত্তা মারার জন্য নয়, কোনো কিছু মারার জন্য নয়। ওই সাগরের একটা কুমির আছে হিংস্র প্রেতাত্মা মারার জন্য নয়, ওই বনে টাইগার মার্কের জন্য বানায় নাই, শুধু মুসলমানকে মারার জন্য করে রাষ্ট্রদের সমস্ত রাষ্ট্র ভরে গেছে। দেখেন না আপনারা, এগুলো শুধু মুসলমানকে হত্যা করার জন্য। তাই মুসলমানের মতো যদি মুসলমান হতে পারো, যত বোমা মারো না কেন, ইসলামের আলো নিভে যাবে না, ইসলামের বাতি নিভে যাবে না। তাই ইমাম সাহেবরা খুতবার মধ্যে কত সুন্দর করে তেলাওয়াত করে, ইমাম সাহেব বুঝাও দেয় না, মুসল্লিরাও তাই বোঝে না। সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। মুনীরা মানে আলো, ইসলামের আলো, ইমানের আলো। ইমানের যদি আলো থাকে, বাতি থাকে, তাহলে ইসলামের পতাকা নিশ্চয় চলে যাবে, উপরের দিকে থামবে না। আর মুসলমান যদি নিচেই নামে যায়, ইয়াত নিচে যদি নামে যায়, আল্লাহ পাক বলেন সুম্মা রাদাতনাহু আসফালা।